আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? মিনি কিচেনে আজ রান্না করব আলু ভাজি, তার সঙ্গে থাকছে পরোটা। একটা আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে আলু কুচিগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন পরোটার জন্য ময়দাটা রেডি করে নেব। ময়দার মধ্যে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ রান্নার তেল। এখন ভালোভাবে ময়দাটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যখন দেখবে ময়দাটা এমন দলা পেকে যাচ্ছে তখন বুঝবে ময়দাটা রেডি। এখন এর মধ্যে সামান্য গরম পানি দেব, হালকা কুসুম গরম পানি দিতে হবে, দিয়ে ময়দাটা সুন্দর করে মাখিয়ে নেব, একটা সফট একটা ডো করে নেব। পানিটা খুব বেশি গরম হবে না, সামান্য কুসুম গরম পানি হবে। এই তো আমার ময়দাটা রেডি হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। এখন এগুলো হালকা করে ভেজে নেব। ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক করে দাও। এখন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই লবণ মাখানো আলু কুচিগুলো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ। এখন চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব। সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বেশি সুন্দর টেস্ট আসবে। এই তো আলু ভাজিটা হয়ে গেছে, একদম ঝরঝরা এবং নরম, আর এর কালারটাও অনেক সুন্দর হয়েছে। এই তো একদম ঝরঝরা কিন্তু নরম। এখন একটা মিনি বাটিতে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল ভাজিটা। এখন পরোটাগুলো বানিয়ে নেওয়ার পালা। যে একটা ডো নিয়েছি, এখন এটাকে সুন্দর করে পরোটা বেলে নেব। তোমরা যারা এখনও আমার পেজটি ফলো করনি তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে এবং কমেন্ট করে জানাবে কোন খাবারের রেসিপি দেখতে চাও। এই তো আমার একটা পরোটা বানানো হয়ে গেছে। এখন এই মিনি পরোটাটা রেখে দেব আর বাকি পরোটাগুলোও বানিয়ে নেব। এই তো আমার পরোটাগুলো বানানো শেষ, 3টে পরোটাই কমপ্লিট হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে একটি পরোটা দিয়ে দিলাম। পরোটাটা এক সাইড হয়ে গেছে, এখন উল্টে দিলাম। এখন 1 চামচ তেল দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে। এই যে হালকা হালকা ফুলে গেছে, উল্টে দিলাম। তো এই সাইডটা হয়ে গেছে। আমি একটু কড়া করে ভেজে নেব, পরোটাটাও একটু মুচমুচে হলে বেশি ভালো লাগে। বারবার উল্টে পাল্টে 2 পাশ সুন্দর করে ভেজে নিলাম। এই যে এই সাইডটা একদম হয়ে গেছে। পরোটাটা এখন একদম রেডি হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নেব। এই যে পরোটাটা এখন উঠিয়ে নিচ্ছি। ঠিক এমনভাবেই বাকি 2টা পরোটাও ভেজে নেব। এই যে আমার বাকি 2টা পরোটাও ভাজা হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।